আমাদেরকে রাজাকার বলা যেতে পারে, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কেউ চরিত্রহীন টেন্ডারবাজ আর চাঁদাবাজি করতে আমাদেরকে কেউ দেখে না। হ্যাঁ ঠিক ঠিক বেড়া কত হয়েছে বেড়া। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যেতে পারবেন। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন, মরণের ভয় থাকে তাহলে দাঁড়িয়ে আমার একটা ভোট দিবেন, ठीक है আর একটা বিকাশ নাম্বার মোবাইল নাম্বার। समझ गया। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভাইরাল হওয়া বাঙালি নেতাকর্মী ও জনগণের অদ্ভুত সব অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনিও না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। তাহলে আমি দাঁড়ানোটা আমার অপরাধ? না অপরাধ না ভাই, অপরাধ না। আমার অপরাধটা কি? আমার কথাটা শুনুন, আমার অপরাধটা কি? আপনি দাঁড়াইছেন, আপনি ভোট চাবেন, আমার অপরাধ তো না, কিন্তু ফালতু কথা কত দরকার নেই ভাই। এজন্য ভাই দোয়া করবেন, আপনারা ভোটটা দিবেন, আপনাদের কাছে আমি না ভাই দোয়া নেই ভোটও নেই। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মনোনাদ কর। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান নির্বাচন নিয়ে ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা ভিডিওর শেষে রয়েছে রাজনৈতিক নেতাদের অস্থির বক্তব্য, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। বাংলাদেশ আমার, এই বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে চাই। যেইভাবে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, যেইভাবে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম। ওই মান্দার পর তোর বাপ দাদার কবরে জায়গা মাপতেছ, চুরিয়ার বস্তি মাপনের আগে নিজে কল যেটা ভাই পাহস নাই, তরে ঘর দাউনে লাইগা কয় ঘর জমিন লাগবো। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? আমরা ধানের শীষে ভোট দেবো কাকে? এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব বিএনপি ক্ষমতায় আসলে কি কি উন্নয়ন করবে। 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে? দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে। লিখে রাখেন, দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী, আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। এই হইল ভাই দলের প্রধান নেতা, কি কমু ভাই বুঝতেছি না, এত উন্নয়ন আমরা কই রাখমু। যাই হোক গাইস, এবার আমরা বিএনপি নেতার 2 নম্বর সাহসী কথাটি মাইক থেকে শুনবো। 2 নম্বর কথা হলো, 2 নম্বর কথা হলো, মাকে বলবো? জি দাদা, মাইকেই বলেন। 2 নম্বর কথাটা বলবো আমি সাবধান করে দিলাম। আমি বাহার বলছি, আমার কথা মতো ভোট দিতে হবে, আমার কথা মতো ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আরে ভাই, 2 নম্বর কথা শোনার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। এই হইল তার 2 নম্বর কথা। আমি বাহার বলছি, 2026 12 ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ভারী মিস্টেক হয়ে গেছে। সবই ঠিক আছে, শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। 17 বছরের পুরনো অভ্যাস, এত দ্রুত বলা যায় না। ঠিক বলেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারেন্দ্র রহমান জিন্দাবাদ। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেন্দ্র রহমান, তারেক রহমান জিন্দাবাদ। আচ্ছা, উনি কার শাশুড়ি হতে পারে? কমেন্টে তার নাম মেনশন লাগান। উনি তো দেখি পাক্কা বিএনপি।
ধানের শিশারে ভোট দিবা না? না কারে দিবা? খাইছ কারে ভোট দিবা? দিয়ে না তারেক জিয়া ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব। দিবা এদিকে সময় আছে। আরে দাদা হঠাৎ তো চেইতে গেল কেন? আসলে পুরান চাল যে বাতে পারে তা আবারও এই মুরব্বী প্রমাণ করেছে। তিনি কিন্তু ঠিকই মানুষ চিনে ফেলেছে। গোলাপি কই রইলা রে এসো দাড়ি পাল্লার জন সবাই এসো রে এসো দাড়ি পাল্লার জন সবাই এসো রে লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে এসো রে। থাক আমি আর কিছু কমু না, এটা দাড়িপাল্লার হালাল গান। মনে ছুঁয়ে দিছে একটা কথা আছে মানুষের একটু ছুঁয়ে দেয়, তাই না? আমাদের আল্লাহ যেন নিজেই দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠা বেড়ে লাগছে। নেতা কি বললো বা না বললো সেটা না বুঝে পিছন থেকে ঠিক বলা পাবলিক তো আছেই। ইসলাম আল্লাহ যদি হন রাজনৈতিক দল কিছু গড়ি থাকে এবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত গজিল কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত গজিল। বাইরে ডেট এক্সপায়ার শুকনা পাতা এদেরকে কে দেয় আমি বুঝি না, আমার মাথায় ধরে না। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? আরে এরা কারা কোত্থেকে এলো? তবে সিরিয়াস কথা হচ্ছে আমিও কিন্তু মুসলিম এবং সেই সাথে আমিও কোনো ধর্মকে ছোট করে কথা বলি না। তবে মুসলিম হিসাবে এটা অত্যন্ত আশা করি নাই। আচ্ছা আপনারা কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে? জানি না। চলুন তাহলে জেনে আসি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। চিন্তার বিষয়, এ বক্তব্য শোনার পর ভোট কাকে দেব খুঁজে পাচ্ছি না। জামাতকে ভোট দিলে বেচতে যাবেন, তাহলে তো আল্লাহ নাই। আরে কোরআনে তো বলা আছে আর ব্যস্ত দোজক বানাইছে আল্লাহ, আপনার বিচার করবে আল্লাহ, বস্ত দোজক স্যাংশন করবে আল্লাহ। জামাত কেটা? ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। দাদু নাতির খেলা এবার জমে উঠেছে সেই লেভেলের। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিচ্ছি, আমি বিশ্বাস করি। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। দেশে উড়ন্ত পাতার প্রভাব একটু বেশি পড়েছে, যার ফলে মাইক সামনে পেলে দেশের নেতা কর্মীদের আর হুঁশ থাকে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যদি কোনো ব্যক্তি থাকে মা হাতে মা পরে যদি কোনো ব্যক্তি থাকে সে আমি মনে করি আমার দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া। তেল মারার একটা লিমিট আছে, লিমিট ছাড়া মাইরো না। লিমিট ক্রস করলে পালিয়ে যাওয়া দলের মতো আপনারাও পৌঁছে যাবেন জায়গা মতো। একদম বাম্পার মারছেন। ধরি 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 না, ধরি 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 না, এই মুহূর্তে দরকার। কি কাকা অস্ত্র জমা দিছো, এখনো ট্রেনিং জমা দেও নাই? বিএনপি সরকার আমাদের সাবেক সংসদ আগামী নৌকার প্রার্থী। মনের কথা কখনো চাপা থাকে না, ঠিক এভাবেই প্রকাশ হয়ে যায়। আগে ছিল লীগ, এখন যোগ দিয়েছে বিএনপিতে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমার বন্ধু যখন প্রথম বাংলা রিডিং পড়তে শিখে তখন তার অবস্থা। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই 90 দশকের কিংবদন্তি ছৌরা শাসকের কিংবদন্তি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। এ তো ফেল, 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11 বসো। আমি আরো স্মরণ করতেছি। আর ভুল করে ভাই তুই আর স্মরণ করিস না, পরে তো নিজেরই ভুলে যাবি।
अबे साले এডিটটা যে করছে তার মুখে কেউ নোবেল ছুড়ে মার। তেমন কিছু না গাইস, ক্লাসে স্যার ম্যাডামের বাচ্চা দেখার পর মেয়েরা যেমন করে ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। মুরব্বি মুরব্বি বুঝছে না নতুন নতুন এখানে দেখি জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। দামের শীষে টিকিট দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেব? আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। দামের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএমপি কে যদি চাই, বিএমপি থেকে 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। মানুষ শুধু শুধুই বলে না নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ। বিষয়টা হচ্ছে গরুর রচনা মুখস্থ ছিল, কিন্তু পরীক্ষায় আসছে নদী। কি করার, নদী দিয়ে শুরু করে গরুটা টেনে এনে নদীতে নামাতে পারলেই হয়, গরু দিয়ে চালিয়ে দেওয়া হবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আজকে আপনাদের কাছে ধানের শীষের একটা ভোট চেয়ে আপনাদের মাধ্যমে, আরে ভাই রাখ, এই ছোট বাচ্চা রাখবি না তো আর। গাইস, অনিচ্ছাকৃতভাবে আসল চরিত্রটা বের হওয়ার জন্য সরি। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু হাজারানা মজলিস ও নাজরিন, উনার ঘুম ভাব, উনাকে কেউ 2 কেতলি চা দাও, ঘুমের মাঝে মনে হয় উল্টা পাল্টা বকতেছে। একটু চা খাচ্ছি, চা খাবো? খাই একটু। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার, গতকালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই যে আসছিলেন, আপনারা জানেন, তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছে ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখবো। শিক্ষকের চাপে যখন ছাত্র প্রথমবার মঞ্চে উঠে কবিতা পাঠ করে, এরা আছে বলে তো আমরা এত বিনোদন পাই আর মন খুলে হাসতে পারি। ফার্ম দিস না। প্রশ্ন করেন প্লিজ, প্রশ্নটা করেন। জননেত্রী বেগম শেখ হাসিনা কি হয়েছে? তেমন কিছু না গাইস, বিরিয়ানি দেওয়ার কথা বলে যখন খিচুড়ি দেওয়া হয় তখন মুখস্থ বক্তব্য বলে যাওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক স্বাধীনতা বাংলার, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক তারেক জিয়ার, অমর হয়ে থাক খালেদা জিয়া। বিশ্বাস করেন গাইস, জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরপরে যা কিছুই বলছে সবকিছু পিঠ বাঁচানোর জন্য। তোরে কইছে তুই বেশি জানোস। দুঃখিত, খুচরা টাকা নাই, অন্যদিকে ট্রাই করুন। ধন্যবাদ। প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম। সবাই মিলে ধানের শীষে আর হায়ে ভোট দিয়ে আগামী দিনের একটি সবুজ বাংলাদেশ দাঁড়িপাল্লা। ভারী মিস্টেক হয়ে গেছে। আরে বাহ, সব দলে দেখি তেলবাজ আছে। যাক, আবারও আমরা একটু বিনোদন তো পেলাম। এই দাড়িপাল্লা মার্কেট থেকে ভোট চাবার নিয়ে আইসাই বলতেছে যে বিকাশ করা কোন নাম্বার দে, মোটা অঙ্কের টাকা দিব, আর গরিব থাকুন লাগবে না। এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরের দুনিয়া সুখ করতে পারবেন। বাংলাদেশে জন্মগ্রহণ না করলে হয়তো এসব বিনোদন মিস করতাম। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। মুরব্বী হুজুরের কথা অনুযায়ী সহি মুসলিম হতে হলে ইমার্জেন্সি জামাতে যোগ দাও। এখন আপনারা এখন বহুত আলেম ওলামারা আছেন, খতিব আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন, যে যেখানে দাঁড়ান, সেটা মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই।
ধর্ম ব্যবসা ভালোই হয়েছে, সামনের দিনে আরো কত কি দেখতে হবে তা একমাত্র আল্লাহ জানে। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।